ছেলেটি প্রতিদিন একটি লাল গোলাপ নিয়ে মেয়েটির সাথে দেখা করতে আসতো। মেয়েটি ছেলেটিকে বলতো, তুমি কেন রোজ গোলাপ নিয়ে আসো? ছেলেটি উত্তরে বলেছিল, তুমি লাল গোলাপ ভালোবাসো, তাই নিয়ে আসি। মেয়েটি ওই এক একটি গোলাপ প্রতিদিন ডায়েরির এক একটি পাতায় যত্ন করে রেখে দিত, আর তার সাথে লিখে রাখত কবিতা। এইভাবে তাদের ভালোবাসার সম্পর্ক এগোতে থাকে। ছেলেটি ও মেয়েটি পরস্পরকে গভীর ভালোবাসে। মেয়েটি কবিতা লিখতে খুব ভালোবাসত। কবিতা লিখে ফেসবুকে পোস্ট করা মাত্রই লাইক কমেন্টসে ভরে যেত, কারণ তার প্রতিটি কবিতাই ছিল বাস্তব কবিতা। কিন্তু এই কবিতা লেখাই হলো তার কাল। মেয়েটি কবিতা লিখে ছেলেটিকে শোনাতে গেলে খুব বিরক্ত হতো। ছেলেটি বলতো, তোমার শুধু কবিতা আর কবিতা, যেটুকু সময় পাই এসো না, দুজনের কথা বলি। মেয়েটির মন খারাপ হয়ে যেত। ছেলেটি পছন্দ করতো না মেয়েটি ফেসবুকে কবিতা পোস্ট করুক, কিন্তু মেয়েটি সেই কবিতা পোস্ট করতই। এই কবিতা নিয়ে ওদের মধ্যে অশান্তি শুরু হলো। একদিন মেয়েটি ছেলেটিকে কোনো ফোন মেসেজ কিছুই করলো না। ছেলেটি মেয়েটিকে কল করলে রিসিভ করে বলল তার অসহ্য মাথার যন্ত্রণা, সে আজ সারাদিন বিছানা থেকে উঠতে পারেনি। ছেলেটি বলল, আরও ফেসবুকে কবিতা পোস্ট করো, সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকো, তাহলে তার মাথা ব্যথা হবে না। এরপর ছেলেটিকে মেয়েটি খুব কম সময় দিত। ছেলেটি ভাবত মেয়েটি কবিতা লেখায় ব্যস্ত, তাই সময় দিচ্ছে না। কিন্তু মেয়েটি বারবার বলতো, তুমি ভুল বুঝছো, আমার অসহ্য মাথায় যন্ত্রণা, তাই সময় দিতে পারছি না। কিন্তু ছেলেটি বোঝার চেষ্টা করতো না। একদিন মেয়েটি ছেলেটিকে ফোন করে বলল তার ব্রেন ক্যান্সার হয়েছে। ছেলেটি রেগে গিয়ে বলল, এসব অজুহাত দিচ্ছ কেন? বলো তুমি আর আমার সাথে সম্পর্ক রাখবে না। মেয়েটি চিৎকার করে বলতে থাকলো, আমি সত্যি বলছি, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? ছেলেটি মেয়েটির সাথে আর কোনো সম্পর্ক রাখলো না। মোবাইলের সব দিক থেকে মেয়েটিকে ব্লক করে দিল। ছেলেটি ভাবলো ওই কবিতাই হলো তার বিচ্ছেদের কারণ। মেয়েটি আরো বেশি বেশি করে কবিতা লেখা শুরু করলো। ফেসবুকে পোস্ট করতে লাগলো দুঃখের কবিতা, ভালোবাসার কবিতা, বিচ্ছেদের কবিতা। ছেলেটি ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট খুলে মেয়েটির প্রোফাইল দেখতে শুরু করলো। ছেলেটি দেখলো মেয়েটি অনেক কবিতা পোস্ট করেছে। ছেলেটি নিশ্চিত হয়ে গেল যে তার থেকে মেয়েটির কাছে কবিতা আগে। মেয়েটিকে ওই ফেক অ্যাকাউন্ট থেকেও ছেলেটি ব্লক করে দিল। বেশ কিছুদিন পার হলেও ছেলেটি কোনো দিনও ভুলতো না মেয়েটির জন্য গোলাপ আনতে। একদিন রাগে ও ঘৃণায় গোলাপ আনা বন্ধ করে দিল। তার আনা গোলাপগুলো শুকিয়ে যেতে থাকলো। ছেলেটি ওই গোলাপগুলো ছুঁড়ে ফেলে দিল রাস্তার মাঝে। ছেলেটির হঠাৎ কি মনে হলো, আবার ওই ফেক অ্যাকাউন্ট খুলে মেয়েটির প্রোফাইল খুলে দেখলো কিছুদিন কোনো কবিতা পোস্ট নেই। ছেলেটি ভাবলো মেয়েটি শুধরে গেছে। তারপর দেখলো মেয়েটির শেষ কবিতা পোস্ট করা, সাথে একটা ছবি। কিন্তু ছবিতে কে? হাসপাতালের বেডে শুয়ে আছে এক চুলবিহীন কঙ্কালসার মেয়ে, ঠিক যেন শুকিয়ে যাওয়া গোলাপ। আরে আরে এইটাই তো সেই মেয়েটি। কবিতার নাম ছিল আমার শেষ কবিতা। কবিতায় লেখা ছিল, আমার অনেক কথাই বলার ছিল তোমায়, ভুল বুঝে সরিয়ে দিলে আমায়। মনে পড়ে যাচ্ছে তোমার সাথে প্রথম আলাপ, আমার কবরের পাশে দিয়েছো একটা
একটা লাল গোলাপ। এই কবিতায় লাইক কমেন্টসে ভরে গেছে। কমেন্টসে শুধু লেখা আছে RIP, তোর আত্মার শান্তি কামনা করি। এই সব দেখে ছেলেটি এক নিঃশ্বাসে রাস্তায় ছুটে এসে রাস্তায় পড়ে থাকা গোলাপকে জড়িয়ে ধরে বলল, ভুল হয়েছে, আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও আমাকে, ফিরে এসো আমার কাছে। কিন্তু মেয়েটি আর ফিরে আসেনি।